বাংলাদেশের পর্যটন রাজধানী খ্যাত কক্সবাজারের মহেশখালী উপজেলার ধলঘাটার মাতারবাড়িতে বাংলাদেশের সর্বপ্রথম গভীর সমুদ্রবন্দর নির্মাণ করা হচ্ছে। কর্ণফুলী নদীর গভীরতা কম হওয়ায় দেশের প্রধান সমুদ্রবন্দর চট্টগ্রাম বন্দরে মাদার ভেসেলগুলো ভিড়তে পারে না, যার কারণে গভীর সমুদ্র থেকে অথবা শ্রীলঙ্কা কিংবা সিঙ্গাপুরের পোর্ট থেকে ফিডার ভেসেলে করে পণ্য আনা নেওয়ার মাধ্যমেই এক্সপোর্ট ইম্পোর্ট অ্যাক্টিভিটি চালিয়ে যাচ্ছে বাংলাদেশ। তবে এভাবে পণ্য আনা নেওয়া করাতে বাড়তি সময় লাগার পাশাপাশি বেড়ে যায় খরচও। এদিকে দেশের প্রধান সমুদ্র বন্দরের কার্গো হ্যান্ডলিংয়ের পরিমাণ প্রতি বছরই বেড়ে চলেছে। ভবিষ্যতে চট্টগ্রাম বন্দরের উপর কন্টেইনার হ্যান্ডলিংয়ের বাড়তি চাপ কমাতে এবং কন্টেইনার হ্যান্ডলিংয়ে খরচ কমিয়ে এক্সপোর্ট ইম্পোর্টকে বুস্ট করতে মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর নির্মাণ করা হচ্ছে। প্রকল্পটির পাশেই নির্মাণ করা হচ্ছে তাপ বিদ্যুৎ কেন্দ্র এবং ইকোনমিক জোনও, যার কারণে এক্সিস্টিং বন্দরগুলোর উপর থেকে চাপ কমানো ছাড়াও আরও নানা দিক থেকে মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর দেশের অর্থনীতিতে উল্লেখযোগ্য ভূমিকা পালন করবে। যেকোনো প্রোডাক্ট এবং সার্ভিসের পাশাপাশি আপনার কোম্পানির যেকোনো স্টোরি টার্গেট অডিয়েন্সের কাছে তুলে ধরতে প্রয়োজন এনগেজিং কর্পোরেট এভি অথবা কোম্পানি প্রোফাইল ভিডিও। আর এর জন্য প্রয়োজনীয় স্ক্রিপ্ট রাইটিং থেকে শুরু করে ভয়েস ওভার, ভিডিও শুট, অ্যানিমেশন এবং পোস্ট প্রোডাকশনের সব ধরনের কাজ করে থাকে 10 স্টুডিওর ক্রিয়েটিভ টিম। বিস্তারিত জানতে ভিজিট করুন তাদের ফেসবুক পেজ অথবা ইমেইল করুন mailnow@10.studio। 2018 সালে কক্সবাজারের মহেশখালী উপজেলার ধলঘাটার মাতারবাড়িতে জাইকার সহায়তায় মাতারবাড়ি কোল ফায়ার্ড পাওয়ার প্ল্যান্টের কাজ শুরু হয়। কয়লাভিত্তিক পাওয়ার প্ল্যান্ট হওয়ায় সেখানে কয়লা আনার জন্য একটি জেটি নির্মাণের জন্য জাইকার ফিজিবিলিটি টেস্টের রিপোর্টে দেখা যায় যে মাতারবাড়ির ওই এলাকায় সমুদ্রের গভীরতা 15.5 মিটার এবং কিছু দূর এগুলেই এই গভীরতা 30 মিটার পর্যন্ত বেড়ে যায়, যা একটি গভীর সমুদ্র বন্দর নির্মাণের জন্য আইডিয়াল। মূলত সেখান থেকেই দেশের প্রথম গভীর সমুদ্র বন্দর নির্মাণের জন্য মাতারবাড়িকে সাজেস্ট করে জাইকা। এর আগে অবশ্য গভীর সমুদ্র বন্দর নির্মাণের জন্য চীনের পরামর্শ অনুযায়ী সোনাদিয়া দ্বীপকে চিন্তা করা হলেও পরবর্তীতে পটুয়াখালীর পায়রায় গভীর সমুদ্র বন্দর নির্মাণের পরিকল্পনা করা হয়। কিন্তু সেখানেও চ্যানেলের 70 কিলোমিটার এলাকা ড্রেজিং করতে প্রতি বছর প্রচুর টাকা খরচ হবে বিধায় প্রকল্পটি আটকে ছিল। মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর বাংলাদেশের চলমান মেগা প্রজেক্টগুলোর মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ একটি প্রজেক্ট। এই গভীর সমুদ্র বন্দরে দুটি জেটি নির্মাণ করা হচ্ছে, যার একটি হবে 460 মিটার দৈর্ঘ্যের কন্টেইনার জেটি এবং আরেকটি হবে 300 মিটার দৈর্ঘ্যের মাল্টিপারপাস বা বাল্ক জেটি, যেখানে সকল ধরনের পণ্য ওঠানামা করা যাবে। জাইকার অর্থায়নে 2020 সালের 16 নভেম্বর মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর উন্নয়ন প্রকল্পের কার্যক্রম শুরু হয়। মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর প্রকল্পের ব্যয় ধরা হয়েছে 17,777 কোটি টাকা, যার মধ্যে জাইকা 12,892 কোটি, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের নিজস্ব তহবিল 2,213 কোটি টাকা এবং বাংলাদেশ সরকার 2,671 কোটি টাকা অর্থায়ন করছে। ইতোমধ্যে এই পুরো প্রকল্পটি বাস্তবায়ন করতে মোট 283.27 একর জমি অধিগ্রহণ সফলভাবে সম্পন্ন করেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। প্রকল্পটির প্রথম ফেজের প্রথম ধাপে 29.15 একরের ব্যাকইয়ার্ড সহ 300 মিটারের একটি মাল্টিপারপাস জেটি এবং 50 একরের ব্যাকইয়ার্ড সহ 460 মিটারের কন্টেইনার জেটি নির্মাণ করা হচ্ছে। এছাড়া বন্দরে প্রবেশের জন্য 350 মিটার দৈর্ঘ্যের চ্যানেল নির্মাণ করা হবে, যার মধ্যে 250 মিটার মাতারবাড়ি কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের কয়লা জেটির জন্য এবং বাকি 100 মিটার মাতারবাড়ি বন্দরের জন্য নির্মাণ করা হবে। বন্দরের এ পর্যন্ত কাজ শেষ হতে 2025 সালের জুন মাস নাগাদ লাগতে পারে বলে চট্টগ্রাম পোর্ট অথরিটির একটি রিপোর্ট থেকে জানা যায়। প্রথম ফেজের দ্বিতীয় ধাপে বন্দরের টার্নিং বেসিন দক্ষিণ দিকে আরও বাড়ানো হবে এবং 123.55 একর ব্যাকইয়ার্ড সহ মোট 1050 মিটারের 3টি পরিপূর্ণ কন্টেইনার জেটি তৈরি করা হবে। বন্দরের অতিরিক্ত অংশটি ট্রাক পার্কিং, ওয়্যারহাউস তৈরি, লজিস্টিক পার্ক এবং অ্যাক্সেসরি সার্ভিসের জন্য ব্যবহার করা হবে। তাছাড়া মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দরের দ্বিতীয় ফেজের কাজ কোহিলিয়া নদীর পাশে করার জন্য রেকমেন্ড করা হয়েছে, যেখানে গভীর সমুদ্র বন্দরের পশ্চিম পাশে 131 একর ব্যাকইয়ার্ড সহ মোট 1050 মিটারের 3টি কন্টেইনার জেটি নির্মাণের প্রপোজ করা হয়েছে। এছাড়া এই অংশের অ্যাক্সেস চ্যানেলের ডেপথ এবং বেসিনের গভীরতা 16 মিটার রাখা হবে। ইতোমধ্যে মাতারবাড়ি কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পের অধীনে 3টি জেটির জন্য 250 মিটার চ্যানেলের কাজ সম্পন্ন হয়েছে। এছাড়া চ্যানেলের ভেতরে থাকা সমুদ্রের পানি শান্ত রাখতে এবং তা পলি জমা থেকে মুক্ত রাখতে কোল পাওয়ার জেনারেশন কোম্পানি বাংলাদেশ লিমিটেডের তত্ত্বাবধানে 2500 মিটার লম্বা একটি সেডিমেন্টেশন মিটিগেশন ডাইক তৈরির কাজও সম্পন্ন করা হয়েছে। এদিকে বিদ্যুৎ কেন্দ্রের জন্য 2500 মিটারের আরেকটি ব্রেকওয়াটার ইতোমধ্যেই তৈরি করেছে সিপিজিসিবিএল।
তবে মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দরের জন্য এই ব্রেকওয়াটারের চাইতে আরও ৩৯৭ মিটার লম্বা একটি ব্রেকওয়াটারের প্রয়োজন রয়েছে, যার কাজও সিপিজিসিবিএল প্রজেক্টের অধীনেই সম্পন্ন করা হবে। আনুমানিক ২০২৬ সাল নাগাদ এই বন্দরের সকল কার্যক্রম সম্পন্ন হবে বলে ধারণা করছেন কর্তৃপক্ষ। মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর প্রকল্পটির কাজ শেষ হলে এখানে সর্বোচ্চ ৮,০০০ থেকে ১০,০০০ টিইইউজ কন্টেনার ক্যাপাসিটির ১৬ মিটার ড্রাফটের শিপ বা মাদার ভেসেলগুলো সহজেই বন্দরে ভিড়তে পারবে। সমুদ্রপথে বাংলাদেশের আমদানি ও রপ্তানির পরিমাণ প্রতিনিয়ত বৃদ্ধির সাথে সাথে দেশের সমুদ্র বন্দরগুলোতে কন্টেইনার হ্যান্ডলিং ক্যাপাসিটিও বেশ দ্রুতই বাড়ছে। প্রতি বছর বাংলাদেশের জাহাজ আগমন বৃদ্ধির হার ১১% বেশি। অন্যদিকে বাংলাদেশের সমুদ্র বন্দরগুলো বছরে প্রায় ৩৩ লক্ষ টিইইউ কন্টেইনার হ্যান্ডেল করে, যার মধ্যে ২০২১-২২ অর্থ বছরে চট্টগ্রাম বন্দর একাই হ্যান্ডেল করেছে প্রায় ৩২.৫ লক্ষ টিইইউ কন্টেইনার। বর্তমানে চট্টগ্রাম ও মংলা বন্দরের বার্ষিক কন্টেইনার হ্যান্ডলিং ক্যাপাসিটি যথাক্রমে ৪০ লক্ষ টিইইউ এবং ২ লক্ষ টিইইউ। চট্টগ্রাম পোর্ট অথরিটির প্রতিবেদন অনুসারে আগামী ২০৪১ সালের মধ্যে দেশে বার্ষিক কন্টেইনার হ্যান্ডলিংয়ের পরিমাণ দাঁড়াবে ১৪০ লক্ষ টিইইউজ। ফলে চট্টগ্রাম ও মংলা বন্দরের উপর অতিরিক্ত চাপ কমানোর পাশাপাশি বাংলাদেশের ক্রমবর্ধমান বাণিজ্যের সাথে পাল্লা দিতে মাতারবাড়ি ডিপ সি পোর্ট উল্লেখযোগ্য ভূমিকা পালন করবে। প্রকল্পটির কাজ শেষ হলে ২০২৬ সালে মাতারবাড়ি ডিপ সি পোর্টের কন্টেইনার টার্মিনালের বাৎসরিক ধারণ ক্ষমতা হবে ৬ লক্ষ থেকে ১১ লক্ষ টিইইউজ, যা ২০৪১ সাল নাগাদ ১৪ লক্ষ থেকে ৪২ লক্ষ টিইইউসে পৌঁছবে। এছাড়া জায়গার সমীক্ষা অনুযায়ী মাতারবাড়ি টার্মিনালে প্রতি ২০ ফুট কন্টেইনারের জন্য $১৩১ এবং ৪০ ফুট কন্টেইনারের জন্য প্রায় $২০০ খরচ কমবে। বর্তমানে বাংলাদেশ থেকে কোনো পণ্য এক্সপোর্ট বা দেশে পণ্য ইম্পোর্ট করার জন্য ভারত, শ্রীলঙ্কা কিংবা সিঙ্গাপুরের ডিপ সি পোর্ট ব্যবহার করে। কেননা বাংলাদেশে কোনো ডিপ সি পোর্ট না থাকায় কোনো মাদার ভেসেল সমুদ্র বন্দরগুলোতে প্রবেশ করতে পারে না, যার কারণে এক্সপোর্টের জন্য দেশের বন্দরগুলো থেকে ফিডার ভেসেলে করে পণ্যবাহী কার্গোগুলো প্রথমে উক্ত দেশের পোর্টে নিয়ে গিয়ে সেখান থেকে মাদার ভেসেলে তা লোড করতে হয় এবং ফিডার ভেসেলগুলো ফেরার পথে ইম্পোর্টেড কার্গো নিয়ে ফিরে আসে। দূরত্বের কারণে এক্সপোর্ট বা ইম্পোর্টের জন্য এই বন্দরগুলো থেকে পণ্য পরিবহনের খরচ ও সময় অনেক বেশি বেড়ে যায়। মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর অপারেশনাল হওয়ার পরে যেহেতু মাদার ভেসেলগুলো সরাসরি এই বন্দরে এসে ভিড়তে পারবে, তাই সমুদ্রপথে বাংলাদেশের সামগ্রিক পণ্য পরিবহনের ব্যয় কমবে প্রায় ১৫%। আর খরচ কমার সাথে সাথে যেহেতু সময়ও কমবে, তাই দেশের এক্সপোর্ট ওরিয়েন্টেড ম্যানুফ্যাকচারাররাও এর সুবিধা ভোগ করতে পারবে। বাংলাদেশের অর্থনীতিতে মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দরের প্রত্যক্ষ প্রভাব ছাড়াও আরও বেশ কিছু পরোক্ষ প্রভাবও রয়েছে। মাতারবাড়ি সমুদ্র বন্দর থেকে মাত্র ৪ কিলোমিটার দূরত্বে ধলঘাটায় ৩৫০০ একর জমিতে ইতোমধ্যেই মহেশখালী ইকোনমিক জোন তৈরি হচ্ছে। এই ইকোনমিক জোনটি অপারেশনাল হলে অনেক দেশি বিদেশি কোম্পানি এখানে তাদের প্রোডাকশন ও ম্যানুফ্যাকচারিং বিজনেস এস্টাবলিশ করবে, যার কারণে সৃষ্টি হবে প্রচুর পরিমাণে নতুন কর্মসংস্থানের। এছাড়া মাতারবাড়ি সমুদ্র বন্দরের এত কাছে হওয়াতে মহেশখালী ইকোনমিক জোনের প্রোডাকশন বা ম্যানুফ্যাকচারিং রিলেটেড র ম্যাটেরিয়াল সহজেই আমদানি করা সম্ভব হবে। আবার এই ইকোনমিক জোনে প্রস্তুতকৃত পণ্যগুলো মাতারবাড়ি পোর্ট ব্যবহার করে দেশের অন্যান্য এলাকায় ট্রান্সপোর্ট করা থেকে শুরু করে বিদেশেও সরাসরি এক্সপোর্ট করা সম্ভব হবে, যা পণ্য পরিবহন ও এক্সপোর্টের সময় অনেকাংশে কমিয়ে আনবে। এছাড়া এই সমুদ্র বন্দর ব্যবহারের সুযোগ পাবে ভারত, নেপাল, ভুটান, মিয়ানমার, ইন্দোনেশিয়া এবং চীনের মতো প্রতিবেশী দেশগুলো। বাংলাদেশের সাথে ইতিমধ্যেই ভারতের ২৩টি স্থলবন্দর রয়েছে, যার মধ্যে ১১টি বর্তমানে অপারেশনাল রয়েছে। ভারত চাইলে পণ্যবাহী জাহাজগুলো মাতারবাড়ি বন্দরে পণ্য খালাস করে সেখান থেকে নিকটস্থ স্থলবন্দর ব্যবহার করে সহজে এবং কম সময়ে পণ্য নিয়ে যেতে পারবে। ভারত ছাড়া মিয়ানমারের সাথেও বাংলাদেশের সর্বদক্ষিণের এলাকার টেকনাফে একটি স্থলবন্দর রয়েছে, যা মাতারবাড়ি থেকে মাত্র ১০৮ থেকে ১০ কিলোমিটার দূরত্বে, যা ব্যবহার করে মিয়ানমার এমনকি চায়নাও তাদের এক্সপোর্ট ইম্পোর্ট সম্পন্ন করতে পারবে। এতে করে ট্রানজিট ডিউটি থেকে বাংলাদেশের জন্য বিপুল পরিমাণে রাজস্ব আয়ের দ্বার উন্মোচন হবে। ফলে দেশের অর্থনীতি আরও সমৃদ্ধ ও শক্তিশালী হবে বলেই ধারণা করা যাচ্ছে। এর পাশাপাশি মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দরের কারণে বাংলাদেশ একটি এক্সপোর্ট ইম্পোর্ট হাব হয়ে উঠবে। মাতারবাড়ি বন্দরে কয়লা, এলএনজি, সিমেন্ট, স্টিল ও লোহা জাতীয় পণ্য এবং স্ক্র্যাপ মেটাল ইম্পোর্ট করার জন্য আলাদা আলাদা টার্মিনাল ও জেটি নির্মাণ করা হচ্ছে। মাতারবাড়ি বন্দরের কোল ট্রান্সমিশন টার্মিনাল বা সিটিটির মাধ্যমে ২০২৬ সালে অ্যানুয়ালি ৯ মিলিয়ন টন, ২০৩১ সাল নাগাদ ১৪ মিলিয়ন টন ও ২০৪১ সাল নাগাদ ৪১ মিলিয়ন টন কয়লা আমদানি করা যাবে। এছাড়া ২০২৬ সালে ৪৭০০ মিলিয়ন কিউবিক ফিট পার ডে এলএনজির সিংহভাগ মাতারবাড়ি বন্দরের এফএসআরইউ টার্মিনালের মাধ্যমে আমদানি করা যাবে। বন্দরটির আউটার অ্যাঙ্করিং এরিয়াতে একটি সিঙ্গল পয়েন্ট মুরিং টার্মিনাল তৈরি করা হচ্ছে, যার মাধ্যমে বড় বড় ট্যাঙ্কারে করে ক্রুড অয়েলও আমদানি করা যাবে।
এছাড়া দেশে চলমান ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্টগুলোর জন্য প্রচুর পরিমাণে সিমেন্ট ক্লিংকার প্রয়োজন পড়ে, যা ইম্পোর্ট করতে হয়। 2018 সালে চট্টগ্রাম সমুদ্র বন্দরের মাধ্যমে 24 মিলিয়ন টন সিমেন্ট ক্লিংকার ইম্পোর্ট করা হয়েছিল এবং 2041 সালের মধ্যে সিমেন্ট ক্লিংকার ইম্পোর্টের পরিমাণ বেড়ে দাঁড়াবে প্রায় 65 মিলিয়ন টন। তাছাড়া 2026 সাল নাগাদ স্টিল প্রোডাক্ট ও স্ক্র্যাপ আয়রনের আমদানির পরিমাণ 9.9 মিলিয়ন টনে পৌঁছবে, যা 2041 সাল নাগাদ 17.8 মিলিয়ন টনে বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে ফার্টিলাইজার, সিরিয়াল, চিনি এবং গমের মতো খাদ্যশস্যের আমদানিও প্রতি বছরই বৃদ্ধি পাচ্ছে। মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর অপারেশনাল হলে এই সকল পণ্যের আমদানি ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা রাখতে সক্ষম হবে বলেই ধারণা করা যাচ্ছে। তবে এই বন্দরের সাথে সমগ্র দেশের অভ্যন্তরীণ যোগাযোগ সংযোগও একটি মুখ্য বিষয়। আর এই বিষয়টিকে প্রাধান্য দিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফাঁসিয়াখালী থেকে চকরিয়া উপজেলার বদরখালী বাজার হয়ে মহেশখালী উপজেলায় নির্মিতব্য মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর পর্যন্ত 20.65 কিলোমিটার দৈর্ঘ্যের একটি সড়ক নির্মাণ করছে বাংলাদেশ সড়ক ও জনপথ অধিদপ্তর। এছাড়া এই নতুন সড়কে মাঝারি ও দীর্ঘ মিলিয়ে মোট 17টি নতুন সেতু এবং প্রকল্প এলাকার সাইক্লোন ও জলোচ্ছ্বাসের কথা বিবেচনায় রেখে উঁচু সড়ক এবং বাঁধ নির্মাণ করা হবে। এতে করে মাতারবাড়ি সমুদ্র বন্দরে আসা সকল পণ্য বেশ সহজেই এই নতুন রাস্তাটি ব্যবহার করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পৌঁছতে পারবে এবং দেশের বিভিন্ন অঞ্চলে পণ্য পরিবহনও বেশ সহজ ও কম সময়ে সম্ভব হবে। সড়কপথ ছাড়াও বর্তমানে এডিবির অর্থায়নে চলমান দোহাজারীর কক্সবাজার রেলওয়ে প্রজেক্টের সাথেও মাতারবাড়ি সমুদ্র বন্দরকে যুক্ত করা হবে। বন্দর প্রকল্পের প্ল্যান অনুযায়ী এই পথে একটি ডুয়েল গেজ রেলওয়ে রুট তৈরি করা হবে এবং রেল মন্ত্রণালয়ের করা ঢাকা-চট্টগ্রাম কক্সবাজার রেল প্রজেক্ট প্রিপারেটরি ফ্যাসিলিটি স্টাডিতেও দোহাজারী কক্সবাজার রেলওয়ে নেটওয়ার্কে মহেশখালী দ্বীপ পর্যন্ত এক্সপ্যান্ড করার প্ল্যান উল্লেখ রয়েছে। ফলে সড়কপথের পাশাপাশি রেলপথেও সহজেই দেশের বিভিন্ন প্রান্তে মাতারবাড়ি বন্দর থেকে পণ্য খালাস করে তা ট্রান্সপোর্ট করা যাবে। এছাড়া বাংলাদেশ নদীমাতৃক দেশ হওয়াতে পুরো দেশ জুড়ে কয়েকশো নদীপথ রয়েছে। এই নদীপথগুলো ব্যবহার করে ছোট ছোট ফিডার ভেসেলের মাধ্যমে মাতারবাড়ি থেকে নারায়ণগঞ্জের পানগাঁও বন্দর সহ দেশের ভেতরে অন্যান্য নৌ বন্দরে অল্প খরচে মালামাল পৌঁছে দেওয়া সম্ভব হবে।